আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং ডক্টর ইউনূস বলছেন যে তাকে ফেরত চাইবে ভারতের কাছ থেকে। এখন এটা নিয়ে দুই দেশের মধ্যে হয়তো একটা ঠান্ডা যুদ্ধ শুরু হইতে পারে। এখন শেখ হাসিনা কি করবেন? শেখ হাসিনা কি আত্মসমর্পণ করবেন, নাকি ভারতেই থাকবেন, না নাকি তার উপর যে চারিদিকে আহ, মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতার, বিচার করবে, ফাঁসি দিবে, জেল দিবে, এগুলোকে মোকাবেলা করবেন? এখন তার পথ কতগুলো খোলা আছে আগে দেখেন। প্রথম কথা হচ্ছে ইউরোপের পথ মোটামুটি বন্ধ, কারণ তার সবচেয়ে ভালো মিত্র ছিল এক্সকিউজ মি যুক্তরাজ্য। যুক্তরাজ্য অনেক আগেই বলে দিচ্ছে যে তারা হ্যাঁ তাকে দিবে না, ভিসা দিবে না, মানে থাকার পারমিশন দিবে না। এটা তারা, এবং তারা বিচারও চাইছে পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার। তো এখন বিশেষ করে ইউরোপের দেশগুলো হিউম্যান রাইটস নিয়ে তারা অনেক সরব থাকে, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে। সুতরাং এইখানে শেখ হাসিনাকে হেল্প করবে এটা মোটামুটি আশা করা যায় না। তো এখন আছে আমেরিকা। আমেরিকাও হিউম্যান রাইটস নিয়ে তার কোয়েশ্চেন আসছে। কিন্তু আমরা দেখছি যে সজীবাদের জয়, শেখ হাসিনার পুত্র, তিনি লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন যাদের সাথে ট্রাম্পের ভালো সম্পর্ক। তো তারা ট্রাম্পকে দিয়ে কিছু একটা করা যায় কিনা, আবার ট্রাম্পের সাথে আপনার মোদিরও ভালো সম্পর্ক। এখন মোদি যেহেতু শেখ হাসিনার পক্ষের লোক, সুতরাং মোদি হাসিনার পক্ষ হয়ে ট্রাম্পকে দিয়ে কিছু করতে পারেন, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন। এখন নতুন আরেকটা ক্যালকুলেশন হলো যে ইন্ডিয়ান অরিজিন একজন মহিলা, তিনি ট্রাম্প প্রশাসনে অনেক বড় পদে নিয়োগ পেয়েছেন। তার নাম হচ্ছে তুলসী গাবার্ড। এই তুলসী গাবার্ড কে নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল সিকিউরিটি ডিরেক্টর, এবং এটা অনেক বড় একটি পদ, গোয়েন্দা প্রধান। এবং এই পদটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে না, এটা সরাসরি প্রেসিডেন্টের আন্ডারে। এই যে সিএনএন আছে, এয়ারফোর্স, নেভি, এগুলোর গোয়েন্দার সব কিছুই তার আন্ডারে থাকবে। এখন এত শক্তিশালী একজন মহিলা, তিনি হলো ভারতীয় অরিজিন। এই তুলসী, তার বাবা মা কনভার্টেড হিন্দু, এবং এই তুলসী অনেকবারই ভারত সফর করেন। মোদির সাথে তার খুবই চমৎকার সম্পর্ক। এবং গুজরাটের দাঙ্গা যখন হয় তখন মুখ্যমন্ত্রী ছিলেন মোদি, এবং এই মোদিকে কিন্তু এই দাঙ্গার কারণে আমেরিকার সরকার তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল, এবং এটার কঠোর সমালোচনা করেছিলেন এই তুলসী। এবং 2021 সালে যে বাংলাদেশে মন্দির আক্রমণ হয়েছিল, সেইটারও কঠোর সমালোচনা করেছিলেন তুলসী। তিনি হিন্দুদের নির্যাতন এবং জঙ্গিবাদ এইসব নিয়ে কথা বলছিলেন। শুধু তাই নয়, যে ভারত সরকার যে কাশ্মীর ইস্যুতে সিদ্ধান্ত নিয়েছিল, সেটাও তারা ভারত সরকারের পক্ষে ছিলেন। তিনি তুরস্কের প্রেসিডেন্টকে তিনি মৌলবাদী বলছেন। আবার তিনি বাশার আল আসাদ সিরিয়ার, তাকে সাপোর্ট করেছিলেন, করে সমালোচিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যদিও তিনি বাশার আল আসাদের বিপক্ষেও কথা বলেন, অর্থাৎ তিনি অনেকটা হলো হিন্দুবাদী। তো এখন অনেকেই মনে করছেন এই তুলসী হতে পারে শেখ হাসিনার ভরসার জায়গা। কারণ তুলসী এত পাওয়ারফুল, তিনি যে কোনো একটা ইস্যু উত্থাপন করে বাংলাদেশকে চাপ তৈরি করতে পারে। এবং সেই ইস্যু হতে পারে হিন্দু নির্যাতন, জঙ্গিবাদ, এইসব। শেখ হাসিনার অথবা মোদির মারফত সেই ইস্যুগুলো তার কাছে যেতে পারে। এবং তিনি নিজেও অনেকটা জানেন, কারণ তিনি ইতিপূর্বে যেহেতু বাংলাদেশের ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন হিন্দু নির্যাতন হচ্ছে, জঙ্গিবাদ উত্থান হচ্ছে, এইসব। সুতরাং এই বিষয়টা তার জানাও। এখন অনেকে মনে করেন যে শেখ হাসিনা হয়তো শেষ অবলম্বন হিসাবে মোদিকে দিয়ে এই কাজটা করাতে পারেন তুলসীকে দিয়ে, অথবা তিনি নিজেই যোগাযোগ করে তুলসীর সাথে যোগাযোগ করে, মানে ট্রাম্প প্রশাসনকে অবহিত করতে পারেন যে তাকে অবৈধভাবে সরানো হয়েছে, এখানে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এবং এটা ভারতের জন্য সমস্যা হতে পারে। কারণ তুলসী অনেকটা 50% ভারতীয়, 50% আমেরিকান, তার অবস্থানটা সেটা অনেকটা সেই রকম। তো এখন অনেকেই মনে করছেন যে হয়তো তুলসী তাকে হেল্প করতে পারেন
কিন্তু আবার নাও করতে পারেন, কারণ তুলসী বাধ্য নন তাকে হেল্প করতে। কিন্তু এই যে ইস্যুগুলো উত্থাপিত হয়েছে, এই ইস্যুগুলো তুলসীরও ইস্যু। সুতরাং এখানে যে মিলে যায়, সুতরাং তিনি এখানে পজিটিভ স্টেপ দিতে পারেন শেখ হাসিনার জন্য বলে অনেকে মনে করেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।